দেখেন ছোট বউ, আপনারও তো কম দোষ নাই। আপনি কেন তালই মশারে সব কথা খুললা কইলেন না? আপনি তো জানেন যে তিনি চললা যাইতেছেন। এইয়া দেখাই তো আমি আর মধু দুজনে ওনার পেছন পেছন কত দূর অব্দি গেলাম। এমন জোরে হাঁটতেছিলেন, ধরতেই পারলাম না। বাবাই আমার ভুল বুঝে চইলা গেলেন। আমার দুঃখ না গো, অত দূর থেকে আইয়া জলটুক পর্যন্ত খাইলেন না। আমি কইতাছি ছোট বউ, ভালা হইব না। হ্যাঁ, কোনোদিন ভালা হইব না। বড় বউ সুদা উদয় আপনার চোখের জল পেলাম তো, কিছুতেই ভালা হইব না। ও মামি কাইন্দ না মামি। আচ্ছা, কিরণের বিয়া মিটলে একবার ঘুরে আসো না বাপের বাসা থেকে। তখন তার কাছে বইয়া তাকে সব কথা খুলে কইেন। আপনি যদি কন তাহলে আপনার লগে আমিও যাব। কি কপাল কইরা আসছিলাম মধু। আমার নিজের বাবাও আমারে ভুল বুঝলেন। ছোট বউ শুনেন, তখন বাসায় কর্তারা কেউ ছিল না দেখাই ওই বড় বউ আর তার পিসি এতগুলান কথা কওয়ানোর সুযোগ পাইছে। তাই আমি একখান কথা কই, হ্যাঁ আমি যেমন কইরাই হোক এই কথাগুলান না কর্তাকে কানে যাওয়ানোর ব্যবস্থা করুম করুম করুম। ওই উল্কিন মা, না উল্কিন মা, এইসব কথা তুমি কইবা না। কেন ছোট মামি, কেন কন্ত? আপনি সব সময় দোষের ভাগী হন, জানা তো উচিত তাদের। কি হয়েছে? আমি আসছি মামি। ছোট বউ তো আপনার নিকট কোনোদিন মুখ খুললা কিছু কইবেন না, তাই আমাকে চোখের সামনেই তো এইসব ঘটনা ঘটে। তা আমি এসব সহ্য করতে পারি না ছোট কর্তা। তো হয়েছে এটা কি সেটা তুই জানতে চাই? উল্কিন মা, তুমি যাও এখান থেকে, আমার মেলা কাম আছে। দাঁড়াও ছোট বউ, আমি জানতে চাই কি হয়েছে। ছোট বউ আমারে বকবেন তো, আমি বকা খামু। তাই একখান কথা আমি না কইয়া পারতাছি না। আজ এতদিন পরে ছোট বউর বাবা এই বাসায় আইছেন, ওনারে সুখ নামুকে বাসার লোক হাজার খান কথা শুনে দিছে। উল্কিন মা, থামবা তুমি, তুমি যাইতে কইলাম না, যাও। তোমার লিগে শরবত বানাই লই আসি স্কুল থেকে, তাই তো পইরা ফিরছো। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তোমার বাবা এসেছিলেন? হ্যাঁ। বৌদি তারে কি কইছেন? তুমি কিছু না কইলে আমি বেশ বুঝতে পারতাছি, কিন্তু এইভাবে তিনি যদি বারবার আমার পরিবারের অপমান করেন তাহলে তো আমি তারে সাইডে দিতে পারি না। তোমার দুটি ভাই পড়ি, তুমি অশান্তি করো না। এইভাবে যদি তুমি আমার বারবার আটকাও তাহলে তো সব অন্যায় মুখ বুঝা মাইনে নিতে হয়। সাইডে দাও না। তো তিনি থাকলেন না কেন? একদিন পরে অত দূর থেকে আইছিলেন, এই বাসায় তো তারও অধিকার আছে, এটা তো তার মাইয়ারও বাসা। তুমি তো তারে জোর করতে পারতা। বাবা আমায় নিতে আসছিলেন। তোমারে নিতে আসছিলেন কেন? তোমারে নিয়ে যাওয়ার কারণ কি? এমনি মেলা দিন যাই না, তাই। ও, তো যাইতে পারতা, গেল না কেন? কেমনে যাবো কও দেখি, আর একটা দিন পরেই তো কিরণের বিয়া। ও আমারই ভুল, কিরণের বিয়া না থাকলে অবশ্য তুমি যাইতে পারতা। তা হইলেও যাইতে পারতাম না। কেন? বিয়া না থাকলে তো কোনো অসুবিধা ছিল না, তুমি তো কিরণের বিয়া বইলাই। না 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 কও কেন? তুই তো তাই কইলা। তোমার নির্দেশ কি আমি কোনোদিন অমান্য করছি? তাইলে কেমনে চাইতাম? রাজেশ্বরী, আমাকে বিয়ার পরে আমি তোমাকে বাসায় অষ্টমঙ্গলে যাইনি। তুমি তো বিয়ার দিন বাবারে কইছিলা বাবা জানি কোনোদিন তোমাকে ওই বাসায় যাওয়ানোর কথা না কন।
হ্যাঁ মনে আছে। আর তোমার বাবাও সে কথা কোনোদিন খেলাপ করেন নাই। একবার আমারই নিয়ে যাইবা তোমাকে বাসায়? তুমি যাইবা? তুমি? হ্যাঁ চলো না, একবার তুমি আমি সোনা তিনজনে মিলে আমরা নারায়ণগঞ্জে যাই। কাইন্দ না ছোট, কাইন্দ না। আমার সত্যি খুব দেখতে ইচ্ছে করে রাজকন্যারে ঘিরা সকলে মিলে কেমন উৎসব করে। কি যে কও তুমি? তুমি সত্যই যাইবা? হ, আমি না গেলে যে তোমারও যাওয়া হয় না ছোট বউ। কারণ আমি যে ঠিক করছি তোমার আর একা কোথাও যাইতে দেব না। ঠাকুর, এ কেবল লক্ষিন্দর কইতাছে? দুঃখী বেউলাকে এতদিনে সুখের সন্ধান পাইল ঠাকুর? রাজেশ্বরী, আমি এতদিন তোমারে অনেক কান্দাইছি অকারণে। তোমার মতো মাইয়ার চোখের জল ফেলার কথাই না। আর আমি তোমারে কোনোদিন কান্দাবো না, কোনোদিন না, কোনোদিন কান্দাবো না। ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা বন্ধুরে। তারে ধরতে পারলে মনো বেরি, তারে ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পা। ফকিরটা পাইছেন মেলা দিন পর। হাসি যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়। কেমন আছো নয়ন? আপনার দয়া এক প্রকার আসি কথা। আপনার লগে এখন কথা আছিল, অহন আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে পরে না হয়। না না, আমি বাইরেও একটু পরে, তুই কও না। কথাখান একটু নির্জনে কইতে চাই কথা। ও ঠিক আছে, খারাপ, আমি আতেছি। অখনি নিশ্বাস কথার লগে কথা কইবেন মানুষ। হে ঠাকুর, আমার বুকের ভিতর ঢেকি লাফায় কেন ঠাকুর? মামি কও। মামি কি হইল কও মধু? আমার শরীর খান ভালো লাগতেছে না মামি, ঘরে গিয়ে একটু শোমো। কি হইল কি মধু? কি হয়েছে? শরীর খারাপ লাগে কেন? মাথায় খুব বেদনা করতেছে। করবই তো, পুকুরে জলে কতক্ষণ ভাইসে থাকো কও দেখি, কতবার না করছি। ঘরে গিয়ে একটু শুইলেই ঠিক হয়ে যাইব। যাও গিয়া শুয়ে থাকো, আমি হাতের কাম সাইরা দাদার টিকা তোমার লেগে ওষুধ আনতেছি। আসতেছি মামি। কও। কথা কইতেছিলাম। কি হয়েছে? তোমার এতদিন দেখতেছি এইরকম ইতস্তত করতে তো কখনো দেখি নাই। ঠাকুর, আমার মনের আশা তুমি পূরণ করবা তো ঠাকুর? আমার মনের মানুষটাই আমি পাবো তো ঠাকুর? কথা আপনি জানো আমারে খারাপ ভাইবেন না। তোমার তো কম দিন দেখতেছি না, তুমি যে কোনো খারাপ কাম করতে পারো না সে তো আমি জানি। ভাবতেছিলাম এবার একটু সংসারী হব।
সংসারী বিবাহ? তুমি? এই তো খুব ভালো কথা, সুখের কথা। তুমি কই থাকো, কি খাও, এটা এক প্রকার ভালোই এলো। তা কইনা ঠিক করছো কাউরে? করছি কথা। করছো? তো কইনা থাকে কই? রাজি হয়েছে তো ফকিরের বিয়া করবো? আমার রাজি কথা। বাহ, তো কইলে না তো কইনা থাকে কই? ঠাকুর, এইবার আমার ভাগ্য নির্ধারণ হইয়া যাইবে। কর্তা যদি রাজি না হন তাহলে তো সব গেল। কর্তা যে রাজি না হইতে পারেন এই এত ভাবা হয় নাই একবারও ঠাকুর। চুপ করে রইলে কেন? কন্যাকে কন্যাকে আমাকে গায়ের মাইয়া? কথা কইনা আপনার বাসাতেই থাকে। কন্যা আমাগো বাসায় থাকে? কন্যা মধুমা? আপনার আপত্য থাকলে আর দ্বিতীয় কোনো কথা নেই কথা। আপত্তির কথা কি কইতেছ তুমি? তুমি যে কামটা করবো ভাবছো, এটা কয়জনে ভাবতে পারে? কুল জানো না, মান জানো না, কিছুই জানো না। পাপ নিয়েন না কথা। জানি, তাই জানি যে তা প্রকাশের উপায় নাই। তুমি আমার হয়ে একটা বড় দায়িত্ব পালন করলা। মায়াটা আমার বাসায় থাকে তো, ওর ব্যাপক দায়িত্ব তো আমার উপরই বর্তায়। আমি খুব চিন্তায় আছিলাম জানো, অজানা অচেনা মায়া কে ওরে নিব, কি হইব মায়াটার? ঠাকুর, এত সুখ দিচ্ছিলে তুমি আমার কপালে ঠাকুর। তাইলে তো মায়াটার মত আছে কিনা জানতে হয়। মত আছে কথা। মত আছে? বাহ, তাহলে তো খবরটা এখনই বৌমার দিতে হয়। কথা তাইলে আমি শুভ কাজে দেরি করতে দেয় বুঝলা। আর তুমি দিন দেখো, তুমি যেদিন কইবা আমি সেদিনই রাজি। হাসি কথা। কথা জানি কি এই কথা কেন অখনই রাষ্ট্র করতে চান? আমি মামির কাছে মুখ দেখাই কি কইরা? রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। বোমা, বোমা। দাদা, আমারে ডাকতেছিলেন? ওই মায়াটা কই গেল? কার কথা কোন দাদা? মধু? মায়াটার শরীরটা ভালো নাই, ঘরে শুয়ে আছে বোধহয়। আমি তো ভাবতেছিলাম ওর লিগে আপনার থেকে ওষুধ চাইয়া নিব। শরীর খারাপের কথা পরে হইব, তুমি মায়াটারে আগে আমার কাছে লয়ে আসো তো। আরে মায়াটা এত বড় একটা কাম সারা ফেলছে, আমারে কয় নাই। কি কাম দাদা? তুমি তাহলে ডাকো আগে। ডাকতেছি। উল্কির মা, উল্কির মা, একবার আসো তো। কেন ছোট বউ, আমরা ডাকতেছেন? কিছু করতে লাগবো? হ, তুমি একবার মধুর ঘরে যাও, ওরে গিয়া কও এখানে আসতে, দাদাই ডাকতেছেন। আমি এখনই ডাকি আনতেছি। দাদা, মধু কি কোনো অন্যায় করছে? মায়া আসুক, তার মুখে শুনো। এই মধু, মধু, চলে না ধনকর্তা ডাকে, চল আয়, চল চল। ওরে আনছি ছোট বউ। মধুমা, আইসো তো, দাদাই তোমারে ডাকতেছেন। অহর লজ্জা পাইলে তো শুনুম না। মা হইয়া ছেলের তো কিছুই কও নাই। আমি তো ব্যাপার কিছুই বুঝতে পারতেছি না দাদা। একটু আগে নয়ন ফকির আসছিল আমার কাছে,
হ সে তো গান শুই নাই বুঝলাম। সে কেন আমার নিকট আসছিল কইতে পারো? তা তো কিছু আন্দাজ করতে পারি না দাদা। কেন আসছিল? কি মা, নয়ন ফকির কি কইতে আসছিল তুমি জানো না? জানলে কইয়া দাও মামিরে। দন মামা যে কি কয়। আমি তো মা তোমার মুখ থেকেই শুনতে চাই। দাদা, ফকির সাহেব কি কইয়া গেলেন? কি কইতে আসছিলেন? সে এক প্রস্তাব লইয়া আসছিল আমার কাছে। প্রস্তাব? ও, আমাকে মধু মায়ের সে বিয়া কইরা ঘরে তুলতে চায়। মধু? এসব সত্য নাকি মধু? জানো বৌমা, নয়ন ফকির ফকিরের মতো কামই করছে। আমার মায়াটার জাত ধর্ম পরিচয় কিছুই না জানি না, সে আমার মায়ারে। আমার যে এই সংবাদে কি আনন্দ হয়েছে দাদা। খালি ভাবতাম মায়েটার ভবিষ্যৎ লইয়া কার হাতে গিয়ে পড়বো না পড়বো। আমি তো ফকিরে জিজ্ঞেসি যে মায়ের মাপ পাইছে কিনা, সে তো কইলে পাইছে। মধু যান, নিজ মুখে আমারে কইয়া দাও তোমার, তোমার মত আছে কিনা। বুঝলি তোমা, তোমার আমি নিজে হাতে কইরা আমার বাসায় এনে তুলছি। তোমার ভালো মন্দের লিগা আমার তো একটা দায় আছে। মধু দাদা কি কইতাছেন? ক কর্তায় ব্যস্ত মানুষ, তোমার লিগে এত সময় নষ্ট করার সময় আসে নাকি তার হাতে? তুমি কইয়া দাও না যে তোমার মত আছে। ওমা, কয়ে ফেলো, কয়ে ফেলো। আমি কিছু জানি না। পাইছি পাইছি, আমি উত্তর পাইছি। এত এক্সের খবর দাদা? তাই তো কই, কিরণের বিয়া দিয়া তোমার ছুটি নাই। মধুমায়ের বিয়ার জোগাড় যন্ত্র করতেই হতো তোমারে। কিন্তু কর্তা, কি? কিন্তু কর্তা, কইতেছিলাম এই মধুর লগে ফকির সাহেবের বিয়া হইলে গায়ে আবার কোনো কথা উঠবো না তো? গায়ের মানুষে মানবো তো? তার দিকে তো আমি আছি, আমি তো মহিলা যাই নাই। না, মায়াটা হিন্দু না মুসলমান তা তো আমাকে জানা নাই। যে সাথী করবো তার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তো অন্য কারোর মাথা ব্যথার কোনো কারণ দেখি না। তয় দাদা, বিয়ার পর ফকির ছাপ তো বৌরে লইয়া ওই ভাঙা মাজারে থাকতে পারবো না। অগো সংসার করণের লিগা একখান উপযুক্ত বাসস্থান লাগে। সে আমার মাথায় আসে বাবা। আমাকে ওই কলকা টাকা জমি থেকে 2 বিঘা জমি অগদিয়া দিন, প্রয়োজন পড়লে চাষবাসও করতে পারবো। তো এই খবরটা শুনে আমি খুব খুশি হয়েছি মা।